আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। নানা সানু সানু ছটফট করে নিয়ে সবাই মিডিয়াকে ঢুকুক। আস্তে আস্তে উদ্ধার হলো এখানে। আজকে এই পার্টি অফিসে নলডুবি গ্রামে 64 নম্বর বুথে যে পার্টি অফিস, এই পার্টি অফিসে আজকে আমরা এখানকার যিনি মেম্বার আছেন সেই মেম্বারের স্বামীকে দিয়ে আমরা পার্টি অফিসটা খোলালাম এবং খুলিয়ে দেখলাম সেখানে সাদা থান আছে, অসংখ্য প্লাস্টিকের বালতি আছে, অসংখ্য ডিজিটাল রেশন কার্ড আছে এবং অসংখ্য জব কার্ড আছে। আপনারা বলুন, এগুলো তো সাধারণ মানুষের হকের জিনিস। জব কার্ড হচ্ছে কেন্দ্রীয় প্রকল্প, তো আমরা জব কার্ডে বলতাম যে চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, তাহলে আজকে জব কার্ডে এত জব কার্ড তৃণমূলের পার্টি অফিসে কি করছে? গরিব মানুষের রেশন কার্ড তৃণমূলের পার্টি অফিসে কি করছে? সাদা থান তৃণমূলের পার্টি অফিসে মজুদ কেন? তাহলে যারা বা যে এই সমস্ত নোংরামির সঙ্গে যুক্ত আছে, যারা এইভাবে এলাকাকে সন্ধ্যের পর এখানে মদ খেয়ে যারা এলাকাকে দাপিয়ে দোকান পুড়িয়েছে, ঘর পুড়িয়েছে, তাদেরকে এর যোগ্য জবাব দেবো এবং প্রত্যেকটা যারা চোর চুরি করেছে তাদেরকে এই টাকা ফেরত দিতে হবে। এবং রেশনের নামে এখানেতে মানুষের ছবি নেই, অথচ নাম দিয়ে সই করা হয়েছে, সেই সমস্ত ডকুমেন্ট আমরা এখানে দেখলাম। তাহলে সেই সমস্ত টাকা যা ঘাবলা হয়েছে সমস্ত টাকা ফেরত দিতে হবে। যে বা যারা চুরি করেছে তাদের কাউকে আমরা ছাড়বো না। পুলিশ এসেছে? পুলিশ এসেছে, বিডিও সাহেবকেও জানানো হয়েছে, বিডিও সাহেবের অফিস থেকেও বললেন পাঠাচ্ছেন, আসুক, ওনারাও তদন্ত করে দেখুক। ওনাদের তদন্তে আমরা পুরো সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টি সহযোগিতা করবে এবং এই জিনিস আমরা পুলিশ প্রশাসনের হাতেই তুলে দেবো। তুলে দেওয়ার পর আমরা যে বা যারা এই জিনিস করেছে এখান থেকে আমরা আজকেই থানায় যাব এবং লিখিত তাদের নামে এফআইআর করব। আপনার নাম? আমার নাম দোলন দাস, আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সেক্রেটারি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। সব ডিজিটাল রেশন কার্ড, সব রেশন কার্ড, এগুলো সব জব কার্ড, আর এগুলো সব খাদ্যসাথীর কার্ড, খাদ্যসাথী, এগুলো সব সাদা থান লেখা, এই দেখুন সাদা থান এখানে রেখেছি, এই যে সাদা থান বেরোলো পার্টি অফিস থেকে রেশন কার্ড আর জব কার্ড। এই রেশন কার্ড কাদের কার্ড এগুলো? এগুলো এলাকার লোকের কার্ড। এগুলো পার্টি অফিসে কেন? আমি ওটা জানি না, ওটা যে আগের মেম্বার ছিল ও জানে। ওইটা আজ থেকে 2 বছর, এই ম্যাক্সিমাম 3 বছর থেকে 4 বছর আগে করে এইসব কার্ড। বিপুল পরিমাণে তো রেশন কার্ড এবং জব কার্ড। আমারও জানা ছিল না এত ছিল বলে। ওটা আগের যে মেম্বার ছিল আমার আগে, এবং থান কাপড়ও আছে। ওইটা আমি ওটাও বলতে পারবো না। ওগুলো সে আগে ওই ওই কি বলে ওই সরকার থেকে দান ফান দিত, মানুষকে না দিয়ে রেখে দিয়েছে। সরকারি বালতি অফিসে কেন? বালতিগুলো হাফ দিয়েছে আর হাফ দেওয়ার কথা ছিল, ওইটা হাফ দেয়নি বলে ওটা রাখা আছে। ভোটের আগে দিয়েছিল, ভোটের 2-4 দিন আগে, মানে ভোট ঘোষণার 2-4 দিন আগে দিয়েছিল। এই যে রেশন কার্ড, এই রেশনের মাল উঠতো? ওই সেটা বলতে পারবো না আমি। আপনি তো চাবি খুললেন, আপনার কাছেই তো চাবিকাঠি ছিল। না, আমার চাবিকাঠি ভোটের সময় আমি নিয়েছি। আমি পার্টি অফিসে খুব খুলতাম না। তারপর আপনি পার্টি অফিস খোলেননি? না, আমি ওই ভোটের আগে, ওই ভোটের পর থেকে আমি পার্টি অফিস খুলেছি। আমি অত আমাকে কোনো কিছু কাগজপত্র দেয়নি। আমার কোনো কাগজপত্র নাই, জব কার্ড এখানে কাগজপত্র আমি চেয়েছি বারবার, যে খাতা আমাকে দেয়নি, কোনো কিছু খাতা দেয়নি, কিছু কারা দেয়নি? আগের যে মেম্বার। কে নাম কি?
কাকলি সাঁতরা, তার স্বামী শ্রীকান্ত সাঁতরা। আপনার কাছে চাবিকাঠি আছে, আপনি বলছেন আপনাকে কিছু দেয় না, চাবি খুলতে আপনিই তো চাবি হ্যাঁ, খুললেন। ওইগুলো রাখা ছিল, ওইটা আমরা হাত দিই, ওর নির্দেশই ছিল যে কোনো রকম কিছু হাত দিবি নি আমার জিনিসে, আমরা ওই জন্য কোনো কিছু হাত দিইনি। তাহলে এখন এই ড্রাইভার কে নেবে? এই যে জব কার্ড, এই যে রেশন কার্ড, আধার কার্ড, এগুলো যে বেরোচ্ছে, এগুলো তাহলে কি করবেন এখন? ওটা ওদিকে যে জিজ্ঞেস করুন, যে যে আগের মেম্বার ছিল, যে কোথা থেকে এলো, কি ব্যাপার না ব্যাপার, আমি এই সম্বন্ধে কিচ্ছু জানি না। আপনি এখন কোন দায়িত্বে আছেন? আমি এখন পঞ্চায়েত মেম্বার, এইটুকুনি শুধু। মেম্বারের স্বামী। এটা কত নম্বর বুথের পার্টি অফিস? এটা 64 নম্বর, কি জায়গার নাম? নলডু। আপনার নাম? বিশ্বজিৎ ঘোষ। তো প্রত্যেকেরই আমরা পুলিশ আসুক, আমরা পুলিশের কাছে তাদের নাম তুমি বলবে, আমরা তাদের নামে এফআইআর করবো, উপযুক্ত তদন্ত হবে। এই জব কার্ড, এই রেশন কার্ড, মানে এগুলো তো ব্যবহার করে তারা তুলেছে, এবং এই রেশন কার্ড আমার মনে হয় কোনো ডিলারশিপের সাথে মনে হয় কন্ট্রাকচুয়াল করা থাকতো। এই এত রেশনের কার্ডের পরিমাণ তারা নিশ্চয়ই পয়সা তুলতো, তাহলে এই বৃহৎ পরিমাণ সাধারণ মানুষের খিদের টাকা কিন্তু আমাদেরকে বোঝাতে হবে। এগুলো দেখো, এই যে এগুলো সব আধার কার্ডের জেরক্স, আবার এখানে আধার কার্ডের পিছনে সব কত কি সব রয়েছে লেখা, এগুলো দেখুন। এই সব আধার কার্ড, এই সব অ্যাকসেপ্ট করেছে আবার সই করে। অসংখ্য রেশন কার্ড। লাইটার নেই? হ্যাঁ, লাইটার। না, লাইটে জ্বলে না। না, ওটা চলে। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। কি বেরো এখানে? কি ধান কাপড় বেরিয়েছে, আর কন্ট্রোলের হচ্ছে কার্ড বেরিয়েছে, আর জব কার্ড বেরিয়েছে। জব কার্ড হচ্ছে যারা সব বাইরে সব থাকে তাদের সব হাই রিউটে সেরকম হাই রিউটে সেইভাবে যারা জব কার্ডটা তারা পাবে কি, তারা তাদেরকে হয়তো 1000 টাকা করে দেয়, তারা তুলে এসে পয়সা তুলে তাদেরকে দিয়ে দেয়। এত রেশন কার্ড? হ্যাঁ, রেশন কার্ড যেগুলো কি ব্যাপার আছে? ধান কাপড় তো বেরিয়েছে। হ্যাঁ, সে তো যারা পার্টি করছিল হয় তাদেরকে হয়তো মারতো। আপনারা এই যে এলাকায় বাস করেন বা এলাকার মানুষ, আপনাদেরকে এই সরকারি বালতি দেওয়া হয়েছিল এর আগে? বালতি পায়খানা ঘরে পাইনি, বালতি পায়খানা ঘরে আমি পাইনি। সিপিএমে আমাদের পায়খানা ঘরে পাইনি, একটা এমনি পায়খানা ঘরে সিপিএম আমলে পেয়েছি না, আর একটা পায়খানা ঘরেই পাইনি আমি। আপনার নাম? মানে রুবে দাস। এটা কোন জায়গা? হ্যাঁ, কোন জায়গা? লাইটটা জ্বালনো হলে লাইট জ্বালো। এই লকারটা চাবি কাটি, এটা খোলো না। লকার আর কি থাকবে, লকার তো থাকবে। ওই কাগজগুলো কি দেখি? এগুলো আধার কার্ড, আধার তোকে ডাকছে, যা মনস্কার ডাকছে। এইগুলো গিরে ভালো না, সাইডে রাখো।
এগুলো দেখো, এই যেগুলো সব আধার কার্ডের জেরক্স। আবার এখানে আধার কার্ডের পিছনে সব কত কি সব রয়েছে লেখা, এগুলো দেখুন। এই যে সব আধার কার্ড, এই সব অ্যাকসেপ্ট করেছে আবার সই করে। অসংখ্য রেশন কার্ড। খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। লাইট কই জানলাটা খুলে দিলে। আস্তে আস্তে করুন, আস্তে আস্তে করুন। কি এগুলো? উন্নয়নের কাছালি? বালতিগুলো সরানো, এত বালতি কেন এখানে? এটা খুলুন, এটা খুলুন। পরে ধরবো, কাটো। হ্যাঁ, তুই সরাই, তুই সরাই। সরে এসো। 11 বছর আমি রেশন পাইনি, তার জন্য খবর করেছিলাম, শুধুমাত্র কার্ড আমাদেরকে না দেওয়ার জন্য। লকডাউনের সময় এটা খবর হয়েছিল, তখন আমাকে বিডিও সাহেব বলেছিলেন রিলিফ ফান্ডে চাল দেওয়া হবে। এই দেখুন আজকে সেই কার্ড তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হলো। আপনারা দেখুন, এটা নিয়ে খবর হয়েছিল। আমি রেশন দোকানে ভিডিওতে সব জায়গায় দরখাস্ত জমা দিয়েছিলাম। তখন আমাকে বলা হয়েছিল যে ডিজিটাল কার্ড নেই বলে আমাকে রেশন দেওয়া হয়নি। 11 বছর আমার রেশন বন্ধ করেছিল। সেই রেশনের কার্ড দেখুন আজকে আমি পেয়েছি, আমার স্বামীর কার্ড, রাধেশ্যাম দাস, ওনার বাবার নাম হচ্ছে কালাচাঁদ দাস। এই কার্ড দেখুন পার্টি অফিসে রেখে দিয়ে আমার রেশনটা পর্যন্ত বন্ধ করা হয়েছে। এরকম অসংখ্য মানুষ আছে, তাদের রেশন যায়। এই কার্ড আমাকে পরে বের করতে হয়েছে ভিডিও থেকে, ভিডিও সার্টিফিকেট দিয়ে বার করেছি। তোমার কার্ড এটা দেখো, ওই কার্ড আমাকে দেয়নি। না সাঁতরা, এই জব কার্ডগুলো তাদের কাছে যায়নি কেন? ওই সুপারভাইজাররা নিয়েছিল সে আগে যখন সে কাজ হচ্ছিল। কে সুপারভাইজার আছে? সুপারভাইজার রবিয়াল, নাম ভালো। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট,